নমস্কার বন্ধুরা, আমাদের এই ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের একটি ক্লাস করব, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে লিখিত পরীক্ষা, সেখানে আসার মতো টপ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সামনের দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষা হবে। তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ সামনের দিনে ফর্ম ফিল আপ করে এখানে পরীক্ষাতে বসতে চলেছো, তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ লিখিত পরীক্ষাতে আসার মতো টপ 20টি প্রশ্ন উত্তর বাছাই করে নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। ঠিক আছে, তার আগে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা চ্যানেলে যারা প্রথমবার এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তোমার জেলাতে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ শুরু হবে এবং লিখিত পরীক্ষা হবে, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। পাশাপাশি তোমরা এখান থেকে একদম বিনামূল্যে ফ্রিতে ক্লাসগুলিও কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে যেভাবে প্রশ্ন ফরম্যাটগুলি করা হয়েছে, এরকমই ভাবে কোশ্চেন কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাতে আসবে। একটি করে কোশ্চেন দেওয়া থাকবে এবং সেই কোশ্চেনের নিচে 4টি করে অপশন দেওয়া থাকবে, যার মধ্যে একটি হচ্ছে সঠিক অ্যান্সার। তো কোনটি সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ সঠিক না বি সঠিক না সি সঠিক না ডি সঠিক, এটি কিন্তু তোমাদেরকে করে আসতে হবে। ঠিক আছে, তো এখানে টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো লাস্টে উত্তরগুলি তোমাদেরকে জানাবো। তো উত্তরগুলি আমার বলার আগে তোমরা কে কে কতগুলি উত্তর পারতে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। যেমন এখানে যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কোনটি, এ না বি না সি না ডি, সেটি তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিও শেষে তোমরা জানাবে যে তোমাদের কতগুলি অ্যান্সার এখানে সঠিক হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যে কোশ্চেন রয়েছে, বলা হয়েছে কতজন তীর্থাঙ্ক বা মহাপুরুষ জৈন ধর্মমত প্রচার করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেখানে অপশন এ তে হচ্ছে 18 জন, অপশন বি হচ্ছে 20 জন, অপশন সি হচ্ছে 24 জন, অপশন ডি হচ্ছে 26 জন। এটির সঠিক অ্যান্সার কোনটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 24 জন। ঠিক আছে, অপশন সি হচ্ছে 24 জন। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক কত হাজার বছর পূর্বে সম্ভবত আর্যগণ ভারতে আসেন। অপশন এ 1500, 2000, 3000, তারপরে হচ্ছে 3500। যার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 2000 বছর পূর্বে। ঠিক আছে, তো বন্ধুরা, তারপরে আমাদের 3 নম্বর যে কোশ্চেন রয়েছে, সেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। বলা হয়েছে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা ধর্মশাস্ত্রের কোন নামে পরিচিত। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা ধর্মশাস্ত্রে কোন নামে পরিচিত। যার অপশনের এখান থেকে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ, অষ্টাঙ্গিক মার্গ, তারপর রয়েছে মহাভিনিক্রম, তারপর রয়েছে ধর্মচক্র প্রবর্তন, তারপর রয়েছে ভেরি ঘোষ। যেখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন হচ্ছে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যারা যারা এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেতে চাইছো, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন করে যাও। এই পিডিএফটি তোমাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, 4 নম্বরে বলা হয়েছে জৈন তীর্থাঙ্কের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্ক কে ছিল। জৈন তীর্থাঙ্কের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্ক কে ছিল। যেখানে দেখতে পাচ্ছ পার্শ্বনাথ, মহাবীর, ঋষভনাথ, তারপরে হচ্ছে এদের মধ্যে কেউ নয়। এটির সঠিক অ্যান্সার কি? এটির সঠিক অ্যান্সার হচ্ছে মহাবীর। ঠিক আছে, মহাবীর হচ্ছে সর্বশেষ তীর্থাঙ্ক। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে দেখতে পাচ্ছ 5 নম্বরে বলা হয়েছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? অপশন এ হচ্ছে ত্রিপিটক, অপশন বি হচ্ছে গ্রন্থ সাহেব, অপশন সি হচ্ছে পঞ্চ মহাভাষ্য, আর অপশন ডি হচ্ছে এগুলি কোনোটি নয়। তো যার সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে তোমরা অনেকেই জানো যে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে মহাবীর কোথায় দেহত্যাগ করেন। দেখতে পাচ্ছ কুশীনগর, তারপর রয়েছে পাপপুরীতে, তারপর রয়েছে রাজগৃহ, তারপর রয়েছে বৈশালী। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে বি, পাপপুরীতে। ঠিক আছে, পাপপুরীতে, রাজগৃহের কাছে অবস্থিত পাপপুরীতে মহাবীর দেহত্যাগ করেন। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মহাবীর কার নিকটে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তো যার অপশনে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ গৌতম, পার্শ্বনাথ, ঋষভ, তারপর হচ্ছে গৌশালা। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, গোশালা। ঠিক আছে, গোশালা। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। কত খ্রিস্টপূর্বাব্দে
আলেকজান্ডারের মৃত্যু হয়। যেখানে অপশনে রয়েছে 328 খ্রিস্টাব্দে, 325 খ্রিস্টাব্দে, 323 খ্রিস্টাব্দে, 320 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল। তারপরে 9তম কোশ্চেন হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেনটি এসে থাকে যে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন। তো এখানে অ্যান্সার রয়েছে, অপশন রয়েছে দেখতে পাচ্ছ 320 খ্রিস্টপূর্বাব্দে, 302, 326, 303। তো এটি সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে আমাদের 326 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অপশন সি হচ্ছে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের 10তম কোশ্চেন যেটি রয়েছে, দেখতে পাচ্ছ এটিও খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? অপশনে দেখতে পাচ্ছ মেগাস্তানিস, তারপর রয়েছে হিউয়েন সাং, তারপর রয়েছে ফাইয়েন, তারপর রয়েছে আলবিরুনি। তো এটির সঠিক অ্যান্সার কোনটি? তোমরা অনেকেই জানো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, মেগাস্তানিস। মেগাস্তানিস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিল। ঠিক আছে, তারপরে 11তম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বারবার আসতে দেখা গেছে পরীক্ষায় যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি। অপশনে দেখতে পাচ্ছ চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর রয়েছে মহাপদনন্দ, তারপর রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এটির সঠিক অ্যান্সার কি হবে? যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাও। এটির সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন এ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, তারপরে 12তম কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ, বলা হয়েছে এটিও খুবই গুরুত্বপূর্ণ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কি? এটিও কিন্তু বারবার পরীক্ষাতে আসছে। অপশন রয়েছে মহাপদনন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিম্বিসার। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার যে যে জানাও অবশ্যই কমেন্টে জানাও। সঠিক অ্যান্সার এটির হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদনন্দ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন দেখতে পাচ্ছ, বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? এখানে 4টি অপশন রয়েছে, এদের মধ্যে কে সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন? ঠিক আছে, সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি বলেছে, এখানে সভাকবি কে ছিলেন? দেখতে পাচ্ছ অপশনে কালিদাস, হরিসেন, তারপরে অশ্বঘোষ, তারপর হচ্ছে নাগার্জুন। সঠিক অ্যান্সার কোনটি? তোমরা যারা যারা জানো কমেন্টে জানাও। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে হরিসেন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। ঠিক আছে, নেক্সট 14তম কোশ্চেন আমাদের, বলা হয়েছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? এটিও পরীক্ষায় কিন্তু বারবার আসে। অপশনে দেখতে পাচ্ছ শ্রীগুপ্ত, তারপর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, তারপর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এবং অপশনে রয়েছে সমুদ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার কি? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? যারা যারা জানো কমেন্টে জানাও। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের শ্রীগুপ্ত, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন 15তম দেখতে পাচ্ছ, বলা হয়েছে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন কে? আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন, অর্থাৎ রাজা কে ছিলেন তখন? দেখতে পাচ্ছ মহাপদনন্দ, ধননন্দ, অশোক নাকি চাণক্য। এই 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? যারা যারা জানো কমেন্টে জানাও। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ধননন্দ তখন ছিলেন। ঠিক আছে, আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ, অর্থাৎ অপশন বি এখানে সঠিক অ্যান্সার। 16তম কোশ্চেন আমাদের যেটি রয়েছে, বলা হয়েছে মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল কোনটি? মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল কোনটি? অপশন রয়েছে মথুরা, তারপর রয়েছে নালন্দা, তারপর রয়েছে তক্ষশিলা, তারপর রয়েছে এগুলির কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কোনটি হবে? যে যে জানাও। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল তক্ষশিলা। ঠিক আছে, তক্ষশিলা, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বিক্রমাদিত্যের উপাধি গ্রহণ করেন কে? বিক্রমাদিত্যের উপাধি গ্রহণ করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না প্রথম চন্দ্রগুপ্ত, না সমুদ্রগুপ্ত, নাকি আর একটি অপশন রয়েছে কুমারগুপ্ত। কোনটি সঠিক অ্যান্সার হবে? কে বিক্রমাদিত্যের উপাধি পেয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 18তম কোশ্চেন যেটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিল? কোন মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিল?
দেখতে পাচ্ছ অপশন, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কনিষ্ক নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোনটি সঠিক অ্যান্সার এখানে যারা যারা জানো জানাও। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 19তম কোশ্চেনে বলা হয়েছে হর্ষচরিত্র ও কাদম্বীর গ্রন্থ দুটির রচয়িতা। হর্ষচরিত্র ও কাদম্বীর গ্রন্থ দুটির রচয়িতা কে? বাণভট্ট নাকি হর্ষবর্ধন নাকি আর্যভট্ট নাকি বরাহমিহির? তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বাণভট্ট, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আজকের ভিডিওর সবকার লাস্টতম কোশ্চেন অর্থাৎ শেষতম কোশ্চেন বলা হয়েছে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? যেটির অপশনে দেওয়া রয়েছে মথুরা, পাটলিপুত্র, বৈশালী এবং কনৌজ। তো সঠিক অ্যান্সার কোনটি? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? যার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন ডি, ঠিক আছে, কনৌজ। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিওটিতে, এবং এরকমই আইসিডিএস অঙ্গনওয়াড়ির ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমার জেলায় কবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ হবে সেগুলির আপডেট কিন্তু আমরা তোমাদেরকে দিতে থাকবো। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে কিন্তু কেউ ভুলবে না। ধন্যবাদ।